মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে এবং ভর্তি ছাত্রদের এবং জুলাই আগস্ট বিপ্লবের ছাত্রদের এবং জনতাকে চিকিৎসা দিতে দেওয়া হয়নি। আমরা অনেক রাত কাটিয়েছি এখানে চিকিৎসার জন্য। যেসব চিকিৎসক ড্যাবের এবং ড্যাবের বাইরে যারা সহযোগিতা করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। এই বিপ্লব যদি না হতো আমরা এখানে বক্তব্য দিতে পারতাম না। আমার যতটুকু মনে পড়ে 2005 সালে আমরা এখানে শেষ মিটিং করেছিলাম, সেটা ছিল স্যারের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি পুরস্কার বিতরণী উপলক্ষে। তারপরে আমরা এখানে আর কোনো প্রোগ্রাম করিনি। আর 111-এর পরে তো আমরা এখানে আসাই ছিল আমাদের নিষিদ্ধ। তাই আমি আশা করব এই সুযোগে যারা এই ঢাকা মেডিকেল কলেজে এখনো স্বৈরাচারী দূষর আছেন তাদেরকে অবশ্যই বদলি করতে হবে। আমি দাবি জানাচ্ছি আগামী দিনে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এগিয়ে যাব। যেই বাধাই আসুক না কেন আমরা সেই বাধা মানব না। আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন সুযোগ সন্ধানী বিএনপিতে এবং ড্যাবে কোনো স্থান হবে না। ইনশাআল্লাহ আমরা সেটা মেনটেন করে যাব। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই, কারণ এখনো আমাদের যুদ্ধ শেষ হয়নি। আগামী দিনে যে ষড়যন্ত্র হচ্ছে, একটি রাজনৈতিক দল 1971 সালের স্বাধীনতা যুদ্ধকে চেতনার নামে যেমন কুক্ষিগত করেছিল, জুলাই আগস্ট বিপ্লবকেও একটি দল কুক্ষিগত করার চেষ্টা করছে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে এটা হাইজ্যাক হয়ে যাবে। এই বিপ্লবের পরে বাংলাদেশ যাতে সুন্দরভাবে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার সরকার গঠন হয়, ডক্টর হোসেন বাংলাদেশের সকল কর্মীরা ঐক্যবদ্ধভাবে সেভাবে কাজ করে যাব। আজকের এই জন্মবার্ষিকীর আলোচনা সবার এটাই হলো অঙ্গীকার। আমরা ঐক্যবদ্ধ থাকবো, এগিয়ে যাব, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।